এটা হচ্ছে ভিভো V60 বক্স। বাংলাদেশে অফিসিয়ালি স্মার্টফোনটি লঞ্চ করলো ভিভো, এবং আপনিও হয়তো এইরকম একটা বক্স পেয়ে যেতে পারেন যেখানে আরও বেশ কিছু গিফটস রয়েছে। এটা কিভাবে পাবেন সেটা না হয় একটু পরেই বলছি, বাট ফোনটা তো একবার দেখুন। বোল্ড কালার। বাংলাদেশ মার্কেটে 3টা কালার ভেরিয়েন্ট এসছে এই ডিভাইস, গ্রে, পার্পল অ্যান্ড গোল্ড। আমরা পার্পল ইউনিটটা পেয়েছি আর কি। প্রথমত হাতে নিয়ে বেশ স্লিক, হালকা পাতলা, হ্যাঁ এমনই আপনার মনে হবে। খুব বেশি মোটা নয় এবং খুব বেশি ওজনের দিক থেকেও নয়। আবার এই ফোনটাতে আইপি রেটিং এর বেলাও ঠিকঠাক আছে, যেমন IP68, 69 এর রেটিং আপনি পেয়ে যাচ্ছেন। তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আপনি পাবেন না, যেটা এখনকার দিনের স্মার্টফোন একটু কমই দেখা যায়। বাই দ্য ওয়ে, এর বক্সে এরকম সুন্দর একটা কেসও রয়েছে, যেটা ফোনের কালার টোনের সাথে মিল রেখে ওরা দিয়েছে, যা সিলিকন বা রাবারে তৈরি বলতে পারেন। রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে এবং ফ্রস্টেড হওয়া সত্ত্বেও এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট পড়তে দেখছি। এই ব্যাপারটা ভালো লাগেনি। আপনারা কেস ব্যবহার করলে এই সমস্যায় পড়বেন না, আদারওয়াইজ মাঝে মাঝে ক্লিন করতে হবে। ক্যামেরা মডিউলটা নিশ্চয়ই দেখছেন, এটা ওই যে পিল শেপের আর কি, ওরকম যেখানে 2টা সেন্সর রয়েছে, পাশে আর একটা সেন্সর রয়েছে আর কি। বডি ফ্রেমটাতে মেটাল থাকলে এই ফোনটা আরো বেশি প্রিমিয়াম একটা ভাইব দিতে পারতো, বাট এখানে প্লাস্টিক রয়েছে। আই গেস আপনি মোটামুটি ফোনের ডিজাইনের একটা আইডিয়া পেয়েছেন। ভিভোর এই ভি সিরিজের ফোন হয়তো আপনারা অনেকেই কিনে থাকবেন তাদের ক্যামেরার জন্য। তো আমরা ক্যামেরা নিয়ে ফার্স্টে কথা বলতে চাই যে আসলে এইটার ক্যামেরা এর যে দাম সেই জায়গা থেকে মানে স্ট্যান্ড আউট করতে পারে কিনা, বা আশেপাশে নিশ্চয়ই আরও অফিসিয়াল ফোন রয়েছে, তাদের সাথে কম্পিটিশনে টিকবে কিনা। রিয়ারে দেখুন 3টা ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যা 1/1.56 ইঞ্চের একটি সেন্সর ওয়াইএস আছে এখানে। পরবর্তী শুটার 50 মেগাপিক্সেল পেরিস্কোপ জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 50 মেগাপিক্সেলের শুটার। হ্যাঁ, সেটআপ গুছানো, সুন্দর, প্রয়োজনীয়, আমরা যা যা চাই তা দেখতে পাচ্ছি। জাস্ট একটাই কমপ্লেন, এখানে 8 মেগাপিক্সেলের বদলে আরেকটু বড় যদি কোনো শুটার হতো, তাহলে নিশ্চয়ই আরেকটু বেটার কিছু ডেলিভার করতে পারতো এই ডিভাইসটা। এনিওয়ে, এই ফোন দিয়ে আমরা অনেক ছবি তুলেছি বিভিন্ন সিনারিওতে। অ্যাজ এক্সপেক্টেড ছবিগুলো যেমনটা আপনারা দেখছেন বেশ ভালো রকমের ডিটেল রয়েছে, একদম ডিটেল অন পয়েন্টে আছে। ছবিগুলো যথেষ্ট শার্প, ক্রিস্প একটা ব্যাপার আছে। আপনি ছবিগুলোতে ব্রাইটনেস ভালো দেখবেন, ডেলাইটের কন্ডিশনের ছবিগুলোতে বিশেষ করে। ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ওয়াইডার, কালারটা একটু পপড আপ, একটু ভাইব্রেন্ট, হ্যাঁ ভাইব্রেন্ট, ওভার স্যাচুরেটেড না, আবার একেবারে ন্যাচারাল টোনও বলা যায় না, বরং আই প্লেসিং বলা যায়। আপনাদের কাছে দেখেই ভালো লেগে যাওয়ার মতো আর কি। ইভেন ভিভোর এক্স সিরিজের ছবি তো দেখেছেন, এটা একেবারে এক্স সিরিজের মতো না হলেও তাদের অন্য সিরিজ থেকে অনেকটা বেটার করছে। ইভেন এই প্রাইস পয়েন্টের আমি বলছিলাম আরও বেশ কিছু অফিসিয়াল ফোন নিশ্চয়ই রয়েছে। আচ্ছা, এই যে আমি কথায় কথায় এই প্রাইস পয়েন্টটা বলছি, দাম তো বোধহয় বলা হয় না এই ফোনের। বাংলাদেশ মার্কেটে 12/256 জিবি ভ্যারিয়েন্ট ওরা লঞ্চ করে এবং দাম রেখেছে 64,999 টাকা, আই মিন 65,000 টাকা। ভিভোর ভি সিরিজের ফোন 65,000 টাকা দিয়ে কিনবেন, এটা হয়তো গত 3 বছর আগেও আমরা ভাবি নাই, বাট এখন এরকম প্রাইস পয়েন্টে চলে আসছে। আসলে ভি সিরিজটা আরও কিছুটা কম দামের মধ্যেই লক করতে পারলে সবচাইতে বেস্ট হতো। এখন এই প্রাইস পয়েন্টের আশেপাশে অন্য যে অফিসিয়াল ফোনগুলো পাওয়া যায়, এর উপর